হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে একটা নতুন একটা বাংলা রিভিউ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মন্টাল হাউস থেকে রিভিউটা করব, অ্যারাবিয়ান টঙ্কা। সো এটার ব্যাপারে আহ, অনেকেরই ধারণা আছে, অনেকের কাছে নতুন করে বলার মতন এটা কিছু নাই। আহ, তো যারা যারা হয়তোবা আহ, মানে বাংলা রিভিউ মানে দেখার জন্য আপনারা বসেছিলেন অথবা দেখতে চাচ্ছিলেন এটার ব্যাপারে, সো তাদের জন্যই বেসিকলি এটা। সো চলেন তাহলে রিভিউটা শুরু করি। শুরুতেই দেখা যাচ্ছে বোতলটা দেখতে মানে মন্টালের বোতলগুলো দেখতে এরকমই হয়। সামনের দিক দিয়ে সব কিছু লেখা আছে, মন্টাল অ্যারাবিয়ান স্টঙ্কা 100 ml ওডে পারফর্ম কনসেন্ট্রেশন এন্ড এভরিথিং। এখানে সামনে একটা ঘোড়া এবং একটা আপনারা বলতে পারেন তাল গাছ টাইপ নাকি খেজুর গাছ টাইপের একটা আহ, ছবি আঁকানো, সব গোল্ডেন কালারের। আর এটা পুরো ব্ল্যাক আউট, মানে ব্ল্যাক আউট বলবো না, মানে ব্ল্যাক কালারের বোতল, কালো রঙের বোতল। আর নিচে একটা স্টিকার আছে, ওই যে ইডিপি কনসেন্ট্রেশন মেড ইন ফ্রান্স এগুলো লেখা হাবি যাবি। আর উপরে ক্যাপটা এরকমই। আর এটা ডেফিনেট আপনারা দেখতেই পাচ্ছেন টেস্টার ইউনিট, কারণ টেস্টার ইউনিটে এটা একটু ক্যাপের ভিতরে লাগানো থাকে, এটা আপনারা সরাইতে পারবেন না। ফুল প্রেজেন্টেশনে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই স্টপারের মাঝখানে আসে এবং আপনি এটা সরাইতে পারবেন আর কি। যেরকম আপনারা ইয়েতে দেখবেন, ওই যে জলপন গোচির যে মাল সিরিজটা আছে ওখানে এরকম স্টপার ভার্সন থাকে। এরপর ভ্যালেন্টিনো ওমোর যেই আগের যে রিলিজগুলো ছিল ওখানে এরকম স্টপার ভার্সন ছিল। যাই হোক, তো এটা যেহেতু টেস্টেড ইউনিট, সো টেস্টেড ইউনিট এরকম নাই, বাট ওরকম সিমিলার একটা ইয়ে আছে। এখানে চলে গিয়ে মন্টারের যে ব্লিংটা, এটা একটু বাড়ি টাড়ি খায় আর কি, এর কেন শব্দ হয়। যাই হোক, সেটা বিষয় না। তো এই বোতলটা, যেটা আগেই বলতেছি, বোতলটা কোনো গ্লাস বোতল নয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বোতল। সো অ্যালুমিনিয়াম একটু নর্মালি একটু হালকা হয়, হালকা বলতে গেলে গ্লাসের থেকে অনেক হালকা হয়। কিন্তু এটার একটা জিনিস ভালো, যে এটা যদি পড়েও যায় হাইয়েস্ট গেলে আপনার এখানে একটা ডেন্ট হবে, বাস এটা, এর থেকে বেশি কিছু আপনার হবে না। আর যদি এখানে আরেকটা জিনিস ভালো, যেটা হচ্ছে যেহেতু এটার ভিতর দিয়ে আপনি কিছু দেখতে পারতেছেন না, তার মানে কি ভিতর দিয়ে কোনো লাইটও যাবে না। ঠিক আছে, তো ওভার টাইম আপনার ফ্রেগরেন্সটা যে খারাপ হয়ে যাবে অথবা মানে ইট উইল স্মেল অফ পুটিং, এরকম জিনিসটা হবে না। সো অ্যালুমিনিয়ামের এই একটা বেনিফিট আছে অ্যালুমিনিয়াম বোতল ইউজ করার। হ্যাঁ, আপনি যদি বলতে চান না এই বোতলটা দেখতে তো সুন্দর না, গ্লাস বোতল নিলে ভালো হয়, দেখতে ক্যাবিনেটে ভাল লাগে এটা সেটা, হ্যাঁ, বাট অনেস্টলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুধু ক্যাবিনেটটা কিন্তু আপনিই দেখবেন। ঠিক আছে, আপনি যখন আশেপাশে যখন মানে ঘুরবেন তখন কিন্তু মানুষ আপনার ফ্রেগরেন্সটাই স্মেল করবে। আপনি তো লাইক হাঁটার সময় এরকম বোতল নিয়ে নিয়ে হাঁটবেন না, দেখো 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 আমার বোতলটা, দেখো দেখো দেখো, এরকম তো না, তাই না? সো ডেফিনেটলি আপনারা যখন হাঁটা চলা করবেন তখন তো ওই স্মেলটাই মানুষ পারসিভ করবে অথবা পাবে। তো আমার মতে মন্টাল যেটা ওদের ইয়েটা করছে, আই থিঙ্ক ইটস সাইন্টিফিক্যালি বেনিফিশিয়াল অ্যান্ড আই ক্যান অফ লাইক যে ওরা বোতলটা এভাবে করছে। আর এটার বোতলটা খুবই লাইট ওয়েট, খুবই হালকা ওজনের। আপনাদের দেখে হয়তো বা প্রথমে যখন আপনার হাতে নেবেন তখন মনে হতে পারে এ কি, এটা দেখি 10 গ্রামও না, এরকম মনে হতে পারে। বাট অ্যাকচুয়ালি না, এটার মধ্যে জুস পুরোটাই আছে। আপনারা যদি এখানে এখানে একটু মানে কী বলে একটু শেক করেন, তাহলে জুস লেভেলের একটা আপনারা আইডিয়া পাবেন যে তো কতটুকু আছে নাকি না, এই আর কি। বাট এটা 100 ml, আপনারা শিওর থাকতে পারেন। তো চলেন এখন এটা স্মেলের ব্যাপারে একটু কথা বলি। এটার স্মেলের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, এটা যদি আপনারা একটা ছোটোখাটো করে বলে দিই, প্রথমে এটা হচ্ছে গিয়ে যে ইন্টেন্স ক্যাফের সাথে আপনারা স্যাফরন, জাফরান এবং উদ, এটা মিলাইলে যে স্মেলটা আসবে এক্স্যাক্টলি এটা তাই স্মেল। এটার সাথে আপনারা সাথে একটু হালকা টঙ্কা বিনের যে একটা টিস্যু পেপারের মতন একটা স্মেল আছে, এটাও সাথে একটু অ্যাড করে দেন। বেসিকলি এইটার এই ফ্রেগরেন্সের সামারি হয়ে গেল। তো এখন যদি এটাকে একটু আমি বর্ণনা করে বলি, তো ওপেনিংটা বেসিক্যালি আপনি যখন স্প্রে করবেন, ওপেনিংয়ে যে জাফরানের যেই স্পাইসিনেসটা, ওই স্পাইসিনেসের কিকটা পাবেন। এটার সাথে আপনারা শুরুতেই আপনারা রোজ এবং একটা ভ্যানিলা, ঠিক আছে, সাথে একটু হালকা হালকা, খুব একটা বেশি না, হালকা যে উদের যে বেসটা আছে এটা টের পাবেন শুরুতেই স্প্রে করার সাথে সাথেই। তো ইনিশিয়াল ওপেনিংয়ে একটু এটা একটু স্পাইসি, কারণ স্যাফরন। আর একটা জিনিস আমি বলি যে স্যাফরন বেস পারফিউম আমি ম্যাক্সিমাম যে স্যাফরন বেস পারফিউম ট্রাই করছি, ওদের ইনিশিয়ালি প্রজেকশন খুব ভালো থাকে, কারণ স্যাফরন ইউজ করা হয়েছে, রাইট? সো স্যাফরনের আমি যতটুকু দেখছি, স্যাফরনের প্রজেকশনটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, স্যাফরন একটা ফ্রেগনেন্সে থাকা মানে এটার মানে ওভারঅল আমি বলতে পারি অ্যাভারেজে প্রজেকশনটা ভালো হবে। ঠিক আছে, সো এটা গেল। তো এটা ওপেনিংয়ে যেটা বললাম, স্যাফরনের যে কিকটা থাকে, এটা নাকে লাগার মতন না, বাট একটু স্পাইসি একটা কিক থাকে, সুন্দর একটা ভালো একটা কিক থাকে। তো এটা যত ড্রাই ডাউনের দিকে যেতে থাকে, স্যাফরনের যে স্পাইসিনেস যে ব্লেন্ডিংটা আছে এটা আস্তে আস্তে
কমতে থাকে, খুব স্বাভাবিক। আর যত ড্রাই ডাউনের দিকে যেতে থাকবে ততটুকু দেখবেন যে ওই রোজ, ভ্যানিলা এবং উড, এটার সাথে দেখবেন যে আস্তে আস্তে টঙ্কা বিনের যে স্মেলটা আছে এটা দেখবেন আস্তে আস্তে মানে বের হয়ে আসতেছে। এখন টঙ্কা বিনের স্মেলটা কেমন, আপনারা যদি অনেকেরা যে বসুন্ধরার যে গোলাপি রঙের টিস্যুগুলো আছে না, এক্স্যাক্টলি হ্যাঁ, বসুন্ধরার গোলাপি রঙের টিস্যুর যে স্মেলটা, এই যে একটু হালকা পাউডারি, একটু হালকা সুন্দর একটা টিস্যু পেপারের একটা স্মেল, এক্স্যাক্টলি এটার বেস থেকে আপনারা এরকম ওই বসুন্ধরা যে টিস্যুটা ওটার মতন স্মেল পাবেন। এটার সাথে আপনারা রোজ, ভ্যানিলা এবং উদের একটা ইয়ে করে দেন। কিন্তু এখানে উডটা কিন্তু ওরকম মিডল ইস্টার্ন টাইপ উড না, ঠিক আছে? এটা হচ্ছিল আপনার ওরকম আপনার উদ মনে করেন না, ঠিক আছে? সো এটা একদম মানে বলতে গেলে মন্টাল টাইপ, মানে কি বলে বাচ্চা রকমের একটা উদ, ঠিক আছে? কিন্তু ওদের উডটা আমি বলবো একটু আমার কাছে ইয়ে লেগেছে, একটু ইংলিশে এটাকে স্ক্রিচি বলে, বাংলা এক্স্যাক্টলি মানে একটু ইয়ে লেগেছে, কি বলে এটাকে, মানে একটু মানে কি বলে এটাকে, মানে অত ন্যাচারাল মনে হয় নাই। ওদের উদের ব্লেন্ডিংটা একটু মানে একটু ফাজি টাইপ, ঠিক আছে? ওদের একটু ব্লেন্ডিংটা, উদের ব্লেন্ডিংটা ফাজি টাইপ। তো এটা হচ্ছে পিয়ের মন্টালের সিগনেচার। এটা শুধু মন্টালের ক্ষেত্রে না, ম্যানসেলার ক্ষেত্রেও আপনারা দেখবেন যে উদের যে ব্লেন্ডিংটা হয় ওখানে একটু ফাজি টাইপ ব্লেন্ডিং হয়, খুব একটা মানে স্মুথ ব্লেন্ডিং থাকে না উদের। যাই হোক, এটাই হয়তো বা পিওর মন্টালের সিগনেচার, এটাই হয়তো বা সে আহ, মানে খুব ভালোভাবে তার একটা সিগনেচার হয়ে গিয়েছে করতে করতে। কিন্তু পিয়ের মন্টালের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে সে সে যে এটা বেসিকলি উনি যে সৌদি আরবে পিয়ের মন্টালের আপনারা স্টোরি পড়েন, ওনার স্টোরিটা খুবই ফ্যাসিনেটিং। উনি আগে সৌদি আরবের যেই রয়্যাল ফ্যামিলি ছিল আহ, তাদের জন্য সে পারফিউম বানাইতো। তো ওনার পিয়ের মন্টালার আপনি যতগুলো পারফিউম স্নিফ করবেন মোরলেস দেখবেন যে হালকা একটা মিডল ইস্টার্ন, হালকা একটা সৌদি আরবের কিছু না কিছু একটা ভাইব আপনি পাবেন। যে এবং এটার মধ্যে ওই হালকা যে মিডল ইস্টার্ন যে ভাইবটা এটা টের পাওয়া যায় যে হ্যাঁ, এটা মিডল ইস্টার্ন ইন্সপায়ার্ড একটা জিনিস। মিডল ইস্টার্ন ইন্সপায়ার্ড জিনিস তার মানে খারাপ বলতেছি না আমি, ভালোই বলতেছি। সৌদি আরবের ফ্রেগরেন্স অ্যাকচুয়ালি অনেক ভালো, ঠিক আছে? আপনি যদি সৌদি আরবের ফ্রেগরেন্সের সাথে অথবা সৌদি আরব ইউএই ওখানকার থেকে যদি ওখানকার ফ্রেগরেন্সের সাথে আপনি ইউজ টু হয়ে যান, এরপর যখন আপনি ইউরোপিয়ান ফ্রেগরেন্সগুলো স্নিফ করবেন আপনি তখন বলবেন কী বানাইছে এগুলো, ইউরোপিয়ান ফালতু, ঠিক আছে? অ্যাকচুয়ালি ট্রাস্ট মি, মিডল ইস্টার্ন ফ্রেগরেন্সেস আর দ্যাট টাইম এক্সোটিক অ্যান্ড খুবই ওরিয়েন্টাল বেসড। আর ওরিয়েন্টাল ফ্রেগরেন্স ভাই এটা ইনটক্সিকেটিং একটা পর্যায়ে গিয়ে, মানে আপনারা নিজেই বুঝতে পারবেন যে ওরিয়েন্টাল ফ্রেগরেন্স মানে এত ভালো হয়, ঠিক আছে? সো এটাও অ্যাকচুয়ালি অনেক ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এটাই বললাম, তো এটা যত বেশি ড্রাই ডাউন দিকে যেতে থাকে এটার মধ্যে তত টঙ্কা বিনের স্মেলটা বেরোতে থাকে। আর যে রোজ ভ্যানিলা উড যে কম্বিনেশনটা থাকে এটা তো রয়েই যায়। এখানে উডটা আবার একদম সামনে না, ঠিক আছে? তো উডটা একদম মানে ব্যাকের দিকে থাকে। তো এটা আপনাদের জন্য, আমাদের অনেকের জন্য সুখবর যে মানে একদম উড সেন্টার্ড না। অনেকেই আছি আমরা যারা উড খুব একটা বেশি নিতে পারি না, নাকে বাড়ি খাতো বা সামথিং লাইক দ্যাট। তো এটা একদিক দিয়ে ভালো। যেটা বললাম, আপনারা যদি ইন্টেন্স ক্যাফে ট্রাই করে থাকেন তো ডেফিনেটলি আপনারা এটা ইন্টেন্স ক্যাফে অথবা রিস্টে টু ইন্টেন্স ক্যাফে একই জিনিস, যে দুইটা একই জিনিস, জাস্ট ওই রিস্টে টু ইন্টেন্স ক্যাফেতে একটু কফির পরিমাণটা একটু বেশি, ওই 1 ঘন্টার মতন কফিটা থাকে, এরপর ঘুরে ফিরে ইন্টেন্স ক্যাফে হয়ে যায় মানে। এনিওয়েজ, তো ওই দুইটা যদি স্নিফ করে থাকেন তাহলে এটার ব্যাপারে আপনাদের অলরেডি আমি বলবো 90% ধারণা হয়ে আছে যে এটা অলমোস্ট সিমিলার টু কী বলে ওই টাইপের জিনিস। এখন অনেকে দেখেছি আমি ফ্র্যাগেন্টিকাতে, যে এটা ফ্র্যাগেন্টিকা যে ওয়েবসাইটটা আছে দেখেছি যে এটা নাকি বাকারা দুধের সাথে কম্প্যারিজন। না, এটা বাকারা দুধের সাথে একদমই মিলে না। ইনিশিয়ালি যে স্যাফরনের কারণে, না স্যাফরনের কারণে কোনো সময় এটা বাকারা দুধের সাথে মিলবে না। তো ওই হিসাবে তো আমি বলতে পারি যে জার্জ অফ ইটালিক ওইটার মধ্যে তো স্যাফরন আছে, ওটার মধ্যে তো স্যাফরন আছে, তাই না? ওইটা তো কেউ বাকারাত রুজের মতন বলে না, স্যাফরন থাকা মানে যে বাকারাত রুজ, ইটস নট দ্য কেস। যেরকম আইরিস থাকা মানে যে ডিওরম ইন্টেন্স, ডিওরম পারফর্ম, নো। তো আই ডোন্ট নো ওরা বাকারাত রুজের কম্পারিজনটা কোথেকে পাইছে, বাট আমার কাছে এটা বাকারাত রুজের ধারের কাছেও মনে হয় না কিছু। তো এই আর কি। তো এটার স্মেলটা মোরলেস খুবই লিনিয়ার থাকে, খুব একটা বেশি চেঞ্জেস হয় না, ঠিক আছে? এবং এটার পারফরমেন্স নিয়ে আমার মানে মন্টাল কি বলবো, পারফরমেন্স নিয়ে তো এখানে নতুন করে কিছু বলার নেই। আপনারা যারা আগে মন্টাল ইউজ করেছেন আপনারা মোরলেস মন্টালের ব্যাপারে একটা আইডিয়া আপনাদের আছে যে মন্টাল পারফরমেন্স নিয়ে কোনোদিনও লুকোচুরি করে না, ঠিক আছে? এটা আমার কাপড়ে 4 দিন আরামসে যায়। আমি 8-10টা কাপড়ে স্প্রে করে, যে এটা ডেফিনেটলি যখন এই যে পার্টি অথবা কোনো ওকেশন থাকে, রাত্রেবেলা একটু যখন ঠান্ডা ওয়েদার কন্ডিশন থাকে, এটা ওয়্যার করে গেলে লাইক ইজি, মানে 3-4 ঘন্টা প্রজেকশন, 4 দিনের মতন লাস্টিং, মানে ইজি, মানে এটা নিয়ে কমপ্লেন থাকার কোনো ইয়ে নাই। মানে আমাদের
অ্যাকচুয়ালি অনেক আমাদের বাংলাদেশিরা মানুষেরা আছে যারা এরকম পারফরমেন্স চায় যে একটা ফ্রেগনেন্স এরকম মানে তাগড়া হবে, মানে 3-4 দিন পর্যন্ত কাপড়ে থাকবে, চার চার 3-4 ঘন্টা প্রজেকশন করবে, না হলে অন্তত 8-9 ঘন্টা প্রজেকশন করবে। এত এত প্রজেকশন করবে না, বাট অন্তত 4 ঘন্টা 3-4 ঘন্টা সুন্দর একটা প্রজেকশন করবে। এটা আমার মনে হয় সব ক্যাটাগরি আর কি এটার মধ্যে ফিট করে। ইভেন দো যেটা আমি বললাম যে আমি কোনো সময় আমার পারফিউম স্কিনে মেরে কোনো জায়গায় আমি যাই না। এটা আমার একটা বলতে পারেন একটা কাইন্ড অফ আমার স্কিনে পারফিউম আমি মাঝে মধ্যে স্কিনে টেস্ট করি, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে আমি স্কিনে মেরে মানে ঘোরাফেরা করি না। আমি স্কিনে পারফিউম মারাটা পছন্দ করি না, এই আর কি। যাই হোক, তো ওভারঅল কাপড় আরামসে থাকে 4 দিন। আর আমি যখন কোনো পার্টি থেকে আসি এ করি, আমি সুন্দর করে কাপড়টা আমার চেয়ারের মধ্যে ঝুলে রাখি, 3-4 দিন ঝুলে থাকে আরামসে। আমার রুমেও সুন্দর মতন সুগন্ধ থাকে, কোনো অসুবিধা নাই। বা রুম ফ্রেশনার হিসাবে একটা ব্যবহার হয়ে গেল, অসুবিধা কি? এরপর 4-5 দিন পর কাপড় ধুতে দিয়ে দিলাম, অসুবিধা কি? তাই না? রুম ফ্রেশনার হিসাবেও কাজ হয়ে গেল। তো এই আর কি। আর এটার যদি যেটা বলি ওয়্যারিংয়ের ব্যাপারে, মানে কোন কোন সময় আপনারা ইউজ করতে পারবেন, যেটা বললাম যে ওই যে পার্টি ওয়েডিংসের ক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে ইউজ করাটা সবচেয়ে বেটার। আমার মনে হয় না এটা ডেটিং সিনারিওর জন্য খুব একটা বেশি ভালো হবে, কারণ এটা অনেক লাউড একটা জিনিস। আহ, এরপরে অফিসের জন্য তো ডেফিনেটলি না, জিমের জন্য না। আই থিঙ্ক শুধু ওই আম, কি বলে ওই টাইপ অফ পার্টি ডেট অথবা এমন একটা গ্যাদারিংয়ে যাচ্ছেন যে জায়গায় হয়তো বা মানুষজন অনেক বেশি হবে, ঠিক আছে, ওই জায়গায় আপনি একটু একটু কড়া পারফিউম মারতে যাচ্ছেন, একটু ইউ ওয়ানা স্ট্যান্ড আউট লাইক, মানে ইউ ওয়ানা অ্যানাউন্স ইউর সেলফ, মানে আপনি যাবেন গিয়ে বলবেন যে মানে আপনার পারফিউমই বলবে যে এই যে আসছি, হাই। তো এরকম টাইপ অফ যদি হয় তাহলে আপনারা ডেফিনেটলি এটা দেখতে পারেন, ঠিক আছে, এটা খুবই ভালো একটা জিনিস। আর এটা যদি সিজন বলা যায়, সিজন হচ্ছে স্ট্রিক্টলি উইন্টার। উইন্টার রাত্রেবেলা আমার মনে হয় না এটা সামারের রাত্রেবেলা অথবা স্প্রিং ফল রাত্রেবেলা আমার মনে হয় না এটা খুব একটা আপনাদেরকে মানে ভালো ইয়ে করবে, একটু ক্লোয়িং লাগতে পারে আপনাদের কাছে, কারণ ভালোই সুইট আছে এটা। তো উইন্টার রাত্রেবেলা আই থিঙ্ক আমার মনে হয় শুধু ওই ওই টাইমটার জন্য এটা সবচেয়ে আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্সটা দিবে। আর যদি এটার মানে বয়সের ক্ষেত্রে বলতে হয় কোন বয়সের মানুষদের এটা সবচেয়ে বেশি মানাবে, আমার মনে হয় যদি আপনার বয়স 20 মানে 25 অথবা এর উপরে হয়, ক্লোজ টু 30 এরকম যদি হয়, আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে এটা মানে আপনাদেরকে খুব সহজেই স্যুট করবে, ঠিক আছে। খুব একটা বেশি মানে আপনাদের টেনশনও করা লাগবে না, জাস্ট আপনারা মেরে জাস্ট লাইক আপনার ডেফিনেটলি মানে আপনি এটা আশা করতে পারবেন যে আপনার আশেপাশে যেই থাকবে না কেন অ্যাটলিস্ট মানে সে বলবে যে মানে আপনার কাছ থেকে ভালো স্মেল আসতেছে, এতটুকু সে বলবে, ঠিক আছে। সো ওইটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। কিন্তু যারা হয়তো বা 25-এর নিচে টিনেজ যারা আছেন, 19-20 যারা আছেন, তাদের কাছে এটা হয়তো বা খুব একটা বেশি ভালো না লাগতে পারে, কারণ দে আর মোর ইনটু, আমার কাছে মনে হয় তাদের কাছে ওই যে যেটা মানে যে বাচ্চাদের যে পারফিউম আছে যেরকম ভ্যালেন্টিনো, বর্ন ইন রোমা, ঠিক আছে, এরপরে বর্ন ইন রোমা কোরাল ফ্যান্টাসি, ঠিক আছে, এরকম যে বাচ্চাদের যেই সিনথেটিক পারফিউমগুলো আছে, ঠিক আছে, পরে বর্ন ইন রোমা ইন্টেন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে বাচ্চাদের পারফিউম ইন মাই ওপিনিয়ন, ঠিক আছে। আমি ভ্যালেন্টিনোর এই লাইনটার এক্সাম্পল দিলাম, কারণ ভ্যালেন্টিনোর যে বর্ন ইন রোমা লাইনটা আছে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে যাদের বয়স 15-16 তাদের জন্য এটা, যারা হয়তো বা মানে প্রথম প্রথম যারা কিছু পারফিউম কিনতে চাচ্ছে ডিজাইনার ব্র্যান্ডের একটা কিনি এরকম টাইপের বাচ্চাদের, এটা ওগুলা হচ্ছে গিয়া মানে ইন মাই ওপিনিয়ন আমার কাছে খুব একটা ভ্যালেন্টিনো বর্ন ইন রোমা লাইনটা ফালতু লাগছে। যাই হোক, কেন রিলিজ করছে জানি না, বাট এনিওয়েজ ওভারঅল এটাকে যদি আমাকে নাম্বার দিতে হয়, আমি ইজিলি, আমার যেহেতু ইন্টেন্স ক্যাফে অনেক ভালো লাগে, আমার ওই টাইপ অফ ডিএনএ আমার খুবই পছন্দ হয়, আমার কাছে এটা ইজিলি আমি এটাকে 10-9, ইনফ্যাক্ট 10, টু বি অনেস্ট এটা যদি মানে আমার পার্সোনাল বায়াস থেকে ধরি, আমি এটাকে 10-10 দিব অনেস্টলি। লাইক আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, ঠিক আছে। আই লাইক দ্য স্মেল, প্রজেকশন, পারফরমেন্স থ্রু দ্য রুফ। আমার এই মানে এক্স্যাক্টলি মানে থাকে না যে লাইক কোনো টেনশন নাই এটা নিয়ে, কোনো টেনশন নাই। মানে আপনি জাস্ট মারবেন অ্যান্ড যে আপনি অলরেডি জানেন যে আপনি কোনো জায়গায় গেলে আপনার প্রজেকশন সবচেয়ে বেশি থাকবে, আশেপাশের মানুষের সেন্টের ধারও টাইম নাই, তাদের সেন্ট অফ দ্য ডে শেষ। অলরেডি আপনি জানেন যে কোনো জায়গায় হাঁটাচলা করলে শুধু সবাই আপনাকে মানে স্মেল করবে, ঠিক আছে। আর আপনি জানেন যে এটার আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্স দিবে, লনজিভিটি এত দূর পর্যন্ত যাবে যে আপনি সারাদিন বাইরে থাকলেও দিন শেষে এসে আপনি ধুম মানে বোমার মতন একটা এত বড় একটা বাবেলের আপনারা একটা কি বলে
ইয়ে পাবেন, স্মেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে 10/10। আর প্রাইসিংও যে খুব একটা বেশি তাও না, অ্যারাউন্ড 9,000 নাকি 10,000 টাকা টেস্টারের দাম। আর ফুল প্যাকের দাম এরকম 1,000 টাকা নাকি 2,000 টাকা এদিক সেদিক। তো অনেস্টলি আপনারা যদি এরকম স্মেলের ফ্যান হয়ে থাকেন, রোজ, ভ্যানিলা, উইথ স্লাইট বিট অফ উড, ইন মাই ওপিনিয়ন, তো আপনারা ডেফিনেটলি এটা চেক আউট করতে পারেন, অথবা আপনারা ইন্টেন্স ক্যাফে নিয়ে দেখতে পারেন। ইন্টেন্স ক্যাফের এটা দুইটাই জোস একটা ফ্রেগ্রেন্স, দুইটাই জোস। বাট আমি একটা জিনিস বলবো যে ইন্টেন্স ক্যাফের আনফর্চুনেটলি এখন খুব একটা বেশি পাওয়া যায় না, মার্কেটে খুব একটা বেশি অ্যাভেলেবেল নাই। হয়তোবা যদি আপনি প্রি অর্ডার করতে পারেন, কেউ যদি আপনাদেরকে এনে দিতে পারে, ওকে, দ্যাটস গুড। বাট অনেস্টলি যদি আমি অ্যাভেলেবিলিটির কথা বলি, মানে পাওয়া যায় কোনটা বেশি, আপাতত অ্যারাবিয়ান স্টঙ্কারটা মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং ভালোই পপুলার একটা স্মেল। সো আপনারা ডেফিনেটলি এটা চেক আউট করতে পারেন। ভালোই পপুলার স্মেল বলতে গেলে, এখানে আমি পপুলার স্মেল বলতে বুঝাইছি আমাদের ফ্রেগরেন্স কমিউনিটিতে পপুলার স্মেল। ঠিক আছে, আপনারা যদি মানে বাইরে ওয়্যার, অথবা এটা এটা ওয়্যার করে নর্মাল পার্টিতে যান, এমন কাউকে দেখবেন না যে অ্যারাবিয়ান স্টঙ্কা মেরে আসছে। অনেস্টলি কাউকে দেখবেন না যে অ্যারাবিয়ান স্টঙ্কা অ্যাকচুয়ালি সে মেরে আসছে। সো ইউর গনা বি দ্য ইউনিক ওয়ান টু ওয়্যার অ্যারাবিয়ান স্টঙ্কা। সো এটা একদিক দিয়ে ভালো। তো আপনারা ডেফিনেটলি যেটা বললাম যে এটা আপনারা চেক আউট করতে পারেন, ইটস রিয়েলি নাইস। সো ইয়া, তো এটাই। সো আশা করি আপনাদের প্রজেকশন লনজিভিটি স্মেলটার ব্যাপারে আমি একটা আইডিয়া দিতে পারছি। আবার বলতেছি, স্মেলটা খুব একটা বেশি চেঞ্জ হয় না, মানে আমার ক্ষেত্রে খুব একটা বেশি চেঞ্জ হয় নাই। এখন আপনাদের স্কিন টু স্কিন হয়তো বা ভ্যারি করতে পারে, বাট যেহেতু আমি আমার কাপড়ে সবসময় স্প্রে করি, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখি। তো হোপফুলি আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, নতুন আর একটা হয়তো বা মন্টাল অথবা অন্য কিছু নিয়ে যদি রিভিউ করি বাংলায়, ওটা তো ডেফিনেটলি আপলোড করবে। তো ওই পর্যন্ত আপনারা ইউ গাইস স্টে টিউনড, অ্যান্ড আশা করি আপনাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। ঠিক আছে গাইস, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।